বন্ধুরা, আপনারা কি কখনো মেঘের রাজ্যে হাঁটতে চেয়েছেন? এমন একটি জায়গা যেখানে পাহাড় আর আকাশ মিলেমিশে একাকার হয়ে যায়। আজ আমি আপনাদের এমন এক স্বপ্নপুরী গল্প শোনাবো, যার আর এক নাম পরেশনাথ পাহাড়। তো ভিডিও শুরুতেই আমি বলে দিই, আমার নাম সৌরভ দাস। আমাদের যাত্রা শুরু হয়েছিল বেথরডহরি রেল স্টেশন থেকে। আমাদের বেথরডহরি রেল স্টেশন থেকে আমরা মেন লাইনের ট্রেন ধরেছিলাম শিয়ালদা অবধি। শিয়ালদা অবধি যাই, আমাদের বিকেলবেলা ট্রেন ছিল। আমরা 4 বন্ধু মিলে আমরা শিয়ালদা পৌঁছাই বিকেলের ট্রেন ধরে। তারপর আমরা সেখান থেকে শিয়ালদা নামি। আমরা হাওড়া থেকে রওনা দিয়েছিলাম। আমাদের ট্রেনটি ছিল রাত্রিবেলা 12টা 43। আপনারা চাইলে সড়ক পথেও বা অন্য কোনো উপায়ে যেতে পারেন। আমরা সোজা নেমেছিলাম আমরা পরেশনাথ স্টেশনে। আমরা স্টেশন থেকে নেমেই গরম চায়ের ভারে আমরা একটা চুমুক দিয়েই আমরা একটা গাড়ি করে নিলাম, শেয়ার জিপে চড়ে আমরা চলতে লাগলাম। এরপরে যে দৃশ্যটা তোমরা দেখবে সেটা মানে আমার নিজের পার্সোনালি আমার খুব পছন্দ। তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো আর ভিউটা এনজয় করতে থাকো। কিছু বলো। এরপর আমরা ট্রেকিং শুরু করি সকাল 7:30 নাগাদ। 7:30টার সময় আমরা যখন ট্রেকিং স্টার্ট করি, কিছুক্ষণ যাওয়ার পরই আমরা দেখতে পাই একটি দোকান রয়েছে। সেই দোকানের পাশে অনেকগুলো লাঠি রয়েছে। তো অনেকেই লাঠিগুলো নিচ্ছিল না। আমি প্রথমে ভেবেছিলাম নেব না। অনেকে আমি রিকোয়েস্ট করলো, বা আমি এর আগে যখন গেছিলাম যাওয়ার আগে তখন আমি ভিডিওতে দেখলাম যে লাঠিটা নেওয়া কতটা জরুরি। ওখান থেকে একটা লাঠি নিলাম। লাঠির দাম নিয়েছিল আমার থেকে 50 টাকা। তবে আসার সময় যদি আমি লাঠিটা তাদের ফেরত দিয়ে দিই, তারা আমাকে 20 টাকা রিফান্ড করে দেবে, মানে 30 টাকা আপনাকে দিতে হবে লাঠির জন্য। এরপর আমরা যখন হাঁটতে থাকি, এরপরই আমরা দেখতে পাবো একটা সুন্দর মন্দির, ঠিক আছে? তো সেই মন্দিরে কিছু আমি দৃশ্য তোমাদের আমি ক্যামেরার মাধ্যমে দেখাবো। সরাসরি পাহাড়ে ওঠার জন্য 2টি পথ রয়েছে। আপনি চাইলে হেঁটেও যেতে পারেন, অন্যভাবে পালকি বা ডলির ব্যবস্থা আছে। এছাড়া একটা ব্যবস্থা রয়েছে যেটা ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন। আপনি যদি শারীরিকভাবে সক্ষম হন তো মনে হয় আপনার হেঁটে যাওয়াই সবচেয়ে ভালো। এই ট্র্যাকটা আপনার হবে 27 কিলোমিটার আসা যাওয়া মিলে। পাহাড় ধরে যেতে যেতে আপনি অনেক কিছু দেখতে পারবেন, ছোট ছোট মন্দির। মন্দিরের পাশে আপনি বিছনা নেওয়ার জায়গা থাকবে। নিচ থেকে এতটা উঁচু, আমরা উঠতে উঠতে র্যাপিডোর মতো বহুত ভাই আছে যারা আমাদের শুধু বলছে যে দাদা বাইকে উঠবেন নাকি। এই যে দেখাচ্ছি, এখন একটা বাইক আসছে, কীরকম হয় এখানে সার্ভিস, ঠিক আছে? এই দেখো, এখন বর্তমানে এখানে আছি। আমাকে এখান থেকে ঘুরিয়ে এই রোড দিয়ে উঠতে হবে। এই যে এক ভাই আসছে, बोलिए भैया, बोलिए, छोड़ देंगे, बोलिए।
দেখতে পারলে, এরকম বহুত লোক আসবে, তোমায় বলবে যে তুমি যদি হেঁটে ট্রেকিং না করতে পারো তো তার জন্য তুমি বাইকের সুব্যবস্থা নিতে পারবে। তুমি চাইলে ওখান থেকে তুমি শর্টকাট নিতে পারবে, কিছু কিছু জায়গায় শর্টকাট আছে। এই যে এই ট্র্যাকে এসে যেই জিনিসটা সব থেকে অস্বস্তিকর লেগেছে সেটা আমার হচ্ছে যে আমার এক বন্ধু রয়েছে, সে যেখানে যাবে সেখানেই তার ব্যবসা ছাড়া কোনো কথা নেই। আমরা হাঁটছি, তোমরা দেখতে থাকো, এ তার ব্যবসা বিষয়ে কথা বলবে এখন। এই জিনিসটা আমরা খুব মজা নিই আর ও জিনিসটা খুব সিরিয়াস নিই। আমি যখন আস্তে আস্তে আমি পাহাড়ের দিকে, মানে আমার যে মন্দিরটা রয়েছে, আমি আমার ডেস্টিনেশনের দিকে যখন আমি এগিয়ে যাচ্ছি, মন্দিরে ওঠার সময় কিছু লোক আমার দিকে আশেপাশে তাকিয়েছিল, দেখে আমায় হয়তো ভাবছিল এ ভিডিওগুলো ক্যাপচার করছে, হতে পারে এখনও ইউটিউবার, তো আমার দিকে ঘুরে ঘুরে বারবার তাকাচ্ছিল। তো আমি তাদের পাত্তা না দিয়ে আমি আমার গন্তব্যের দিকে আমি এগিয়ে যাচ্ছিলাম। এরপর ফাইনালি আমি আমাদের ডেস্টিনেশন সেই মন্দির আমরা দেখতে পাই। তো সেই মন্দিরের কিছু বিরলস আপনাদের কাছে আমি শেয়ার করব। এরপর হচ্ছে আমরা যখন মন্দিরের মধ্যে প্রবেশ করি, সেখানে আমি আমার বন্ধুর ছবি তুলতে ব্যস্ত থাকি। হঠাৎই একজন আমাকে রিকোয়েস্ট করে যে আমাদের একটু ছবি তুলে দাও। যখন আমি তাদের ছবিগুলো তুলতে থাকি, তাদের ছবিগুলো ভীষণ পছন্দ হয় এবং তিনি আমাদের অ্যাপ্রোচ করেন যে আমাদের সঙ্গে একটা সেলফি তোলো। তাদের সঙ্গে আমি সেলফি তুলে আমি আমাদের যে ভিউটা ছিল ভিউটা আমি এনজয় করার চেষ্টা করলাম। দেখো কি হাওয়া বইছে, আকাশটা দেখায় তোমাদের ভিউ। ও কি ভিউ, কি ভিউ, কি ভিউ, একদম স্বর্গ, স্বর্গ। দিলটা কেমন লাগছে এখানে? একদম স্বর্গ, স্বর্গ।